আজ আমরা তৈরি করব একদম নতুন স্বাদের এক অসাধারণ রেসিপি, দই পটল। মশলাদার গ্রেভির সাথে নরম পটল আর দইয়ের অসাধারণ মেলবন্ধন, যা যে কোনো স্পেশাল লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্ট এই রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 500 গ্রামের মতন পটল আছে। এগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব। তারপর এটাকে আমরা তেলে ভেজে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই একে একে আমরা পটলগুলোকে ভেজে নেব। এবার আপনারা বলতে পারেন পটলে আমি কোনো হলুদ কেন মাখালাম না, কারণ পটল ভাজার সময় তেল আমাদের অতিরিক্ত কালো হয়ে যায়। যদি হলুদ ছাড়া শুধু নুন দিয়ে মাখিয়ে যদি পটল ভাজা হয় তাহলে তেল অতটাও কালো হয় না। পটল আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও দ্বিতীয় ধাপে পটলগুলোকে আমরা একইভাবে ভেজে তুলে নেব। সম্পূর্ণ পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই সময় দিয়ে দেবো 3 চামচের মতন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আর এর কাঁচা গন্ধ কাটিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে। এবার দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে 2টো ছোটো সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি। এই টমেটোটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এরও কাঁচা গন্ধ আমরা কাটিয়ে নেব। সম্পূর্ণ মশলা খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই রান্নায় কোনো রকমের হলুদ ব্যবহার চলে না, আমি জাস্ট রঙের জন্য এটাকে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকেও মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবার এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমরা কষিয়ে নেব। এই দেখুন, মশলা খুব ভালো মতন কষে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকে ভালো মতন মিশিয়ে নিয়েই আমরা গ্যাসের ফ্লেম 1 মিনিটের জন্য অফ করে দেবো। প্রায় 1 মিনিটের মতন গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতন ফ্যাটানো টক দই। এই দইটাকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর গ্যাস জ্বালিয়ে এটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব আমরা। দইয়ের থেকে ফুট চলে এসছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। সম্পূর্ণ পটলগুলো এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই পটলটাকে নাড়াচাড়া করে দইয়ের সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5-7 মিনিটের মতন চাপা দিয়ে নেব এটাকে রান্না করার জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। এবার দেখে নিই পটলের কী অবস্থা। এই দেখুন, দই থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভিটা আমাদের কতটা ঘন ও গাঢ় হয়েছে। এবার এই দইয়ের টকটাকে দেখে দিয়ে দেবো আমরা চিনি। এখানে আমি 2 চামচের মতন চিনি ব্যবহার করছি। আপনারা একবার চেক করে নিয়ে তারপরে চিনি দেবেন, যদিও আমি অফ ক্যামেরার মধ্যে চেক করে নিয়েছিলাম। এবার এই চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমরা অফ করে দেবো। তারপরে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে রেডি হয়ে গেল আজকের এই রেসিপি দই পটল।
যা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দিব্যি লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই জানিন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।